আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি, যিনি অত্যন্ত মেহেরবান। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আলোচনা করব এমন একটি জাতিকে নিয়ে যাদের উপর মহান আল্লাহ তাআলা ভয়ঙ্কর শাস্তি আরোপ করেছিলেন এবং সে জাতির সবাইকে মহান আল্লাহ তাআলা বানর বানিয়ে দিয়েছিলেন। তারা এমন কি গুনাহ করেছিল যার কারণে মহান আল্লাহ তাআলা এমন একটি শাস্তি আরোপ করেছিলেন, এবং তারা বানর হয়ে যাওয়ার পর তারা কতদিন বেঁচে ছিল, তারা কিভাবে এই যন্ত্রণাদায়ক মৃত্যুর স্বাদ গ্রহণ করেছিল, তারা বানরে পরিণত হবার পরে নিজেদেরকে দেখে কি বলতো। আজকের সময় যে বানর দেখতে পাওয়া যায়, এরাই কি সে জাতির অন্তর্ভুক্ত? এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমরা কুরআন ও হাদিসের আলোকে জানতে পারবো। তাই আপনাদের নিকট অনুরোধ রইল, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। মানুষ আযাবের কারণে বানর হয়ে যাবার ঘটনা, এটা হযরত দাউদ আলাইহিস সালামের সময় ঘটে। হযরত দাউদ আলাইহিস সালামের জাতি সাগর পাড়ে অবস্থিত ইলাহ নামের একটি গ্রামে বসবাস করত। তাদের সংখ্যা ছিল প্রায় 70,000-এর মতো। তারা অনেক সুখী একটি জাতি ছিল। তাদের নিকট মহান আল্লাহ তাআলা প্রচুর নেয়ামত দান করেছিলেন। যেহেতু তারা সমুদ্র পারে বসবাস করত, এই কারণে মহান আল্লাহ তাআলা তাদের জন্য প্রচুর মাছের ব্যবস্থা করেছিলেন। এই জাতির লোকেরা সমুদ্রের মাছের ব্যবসা করত। তারা অনেক সুখী জীবন যাপন করত, যেহেতু এই কওমের লোকেরা মহান আল্লাহ তাআলার নিয়ামতের কারণে সুখী জীবন যাপন করত। এরপরেও তারা মহান আল্লাহ তাআলার নাফরমানি করতে থাকে। তারা সবাই বিভিন্ন ধরনের গুনাহের মাঝে ডুবে থাকত। মহান আল্লাহ তাআলা এই কওমের হেদায়েতের জন্য হযরত দাউদ আলাইহিস সালামকে প্রেরণ করেন। মহান আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, তিনি যেন তার কওমকে শনিবার দিন মাছ শিকার করতে নিষেধ করেন। মহান আল্লাহ তাআলা শনিবার দিন মাছ শিকার করা তাদের জন্য হারাম করে দেন, আর এখান থেকেই এই কওমের ধ্বংস শুরু হয়। হযরত দাউদ আলাইহিস সালাম তার কওমকে বললেন, মহান আল্লাহ তাআলা শনিবার দিন মাছ শিকার করা হারাম করেছেন। এই কথা শুনে তার কওমের লোকেরা পেরেশান হয়ে যায় এবং তারা সবাই একত্রিত হয়ে একে অপরের সাথে এই ব্যাপারে আলোচনা করতে শুরু করে। কারণ প্রতি শনিবারে অগণিত মাছ সমুদ্রের কিনারায় এসে জড়ো হতো এবং সপ্তাহের বাকি দিনগুলোতে মাছ খুবই অল্প সংখ্যায় কিনারায় আসতো। কোনো কোনো দিন তো একেবারেই আসতো না। যেহেতু এই কওমের লোকেরা মাছ শিকার করে জীবিকা নির্বাহ করত, তাই তারা মহান আল্লাহর এই হুকুমে চিন্তায় পড়ে যায়। কিন্তু তারা এটা বুঝতে পারে না যে এটা ছিল মহান আল্লাহ তাআলার তরফ থেকে একটি পরীক্ষা। এরপর একদিন শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিল। শনিবারের দিন সকালে মাছ নালার মাধ্যমে এসে পুকুরে জমা হয় এবং সমস্ত মাছ এসে সেই নালার মধ্য দিয়ে পুকুরে এসে জমা হওয়ার পর সেই নালার মুখ বন্ধ করে দিতে, যাতে রবিবারের দিন এই মাছগুলোকে ধরা যায়। শয়তানের ওয়াসওয়াসা ছিল এটা, এতে করে তোমাদের শনিবারের দিন মাছ শিকার করতে হবে না, আর তোমরাও সমস্ত মাছ পেয়ে যাবে। শয়তানের ওয়াসওয়াসা তাদের কাছে খুবই পছন্দ হয় এবং তারা এভাবে নালা এবং পুকুর কাটতে শুরু করে। কিন্তু এটা বুঝতে পারে না যে এই কাজ করলেও শনিবারের মাছ শিকারের মতোই হয়ে যাবে এবং তারা ঘুরে ফিরে শনিবারে মাছ শিকার করছে। মহান আল্লাহ তাআলা এই কাজকে হারাম করেছেন এবং এই ঘটনায় এই কওমের লোকেরা 3টি দলে বিভক্ত হয়ে যায়। প্রথম দল এই কাজ অস্বীকার করে এবং তারা এই কাজকে হারাম বলতে থাকে এবং তারা মাছ শিকার করা থেকে বিরত থাকে। আর দ্বিতীয় দল এই কাজকে খারাপ জেনেও চুপ থাকে, কিন্তু তারা স্বীকার করতো না এবং বাকিরা ছিল নাফরমান। তারা শনিবারে এই শয়তানের দেখানো পথে মাছ শিকার করতে থাকে এবং মহান আল্লাহ তাআলার হুকুমকে সম্পূর্ণরূপে অগ্রাহ্য করে, এবং তারা শনিবারে মাছ শিকার করে নিজেরা খেত এবং বাজারে বিক্রি করত। প্রিয় দর্শক, হযরত দাউদ আলাইহিস সালামের কওমে এমন 12,000 লোক ছিল যারা মহান আল্লাহ তাআলার হুকুমকে অস্বীকার করে মাছ শিকার করত। হযরত দাউদ আলাইহিস সালাম এই 12,000 লোককে মহান আল্লাহ তাআলার আযাবের কথা স্মরণ করিয়ে দেন এবং বলেন তারা যেন এই কাজ আর না করে। কিন্তু তারা হযরত দাউদ আলাইহিস সালামের এই কথাকে অমান্য করে প্রকাশ্যে মাছ শিকার করতে থাকে। এরপর সেই কওমের যারা মাছ শিকার করত না, তারা এই 12,000 মানুষকে আলাদা করে দিল এবং একটি দেয়াল নির্মাণ করলো। অর্থাৎ দেয়ালের এই পাশে যারা মাছ শিকার করত না তারা, এবং অন্য পাশে সেই 12,000 মানুষ যারা নিজেরা প্রকাশ্যে মাছ শিকার করত। হযরত দাউদ আলাইহিস সালাম এই নাফরমান লোকদেরকে একবার বুঝিয়ে বললেন, কিন্তু তারা এবারও এই কথাই কোনো গুরুত্ব প্রদান করলো না। এরপর একদিন হযরত দাউদ আলাইহিস সালাম ক্ষিপ্ত হয়ে নাফরমান লোকদের উপর বদদুয়া করলেন। এরপর 12,000 মানুষকে আর মাছ শিকার করতে দেখা যায়নি। এমন অবস্থা দেখে দেয়ালের অপর পাশে থাকা লোকেরা দেয়ালের উপরে উঠে দেখার চেষ্টা করে তারা কি অবস্থায় আছে এবং তারা কেন মাছ শিকার করছে না। যখন তারা দেয়ালের ওপাশে দেখার চেষ্টা করলো, তখন তারা দেখতে পেল এই 12,000 জন সবাই বানরের মতো হয়ে গেছে। মহান আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করার কারণে এই লোকদের উপর আল্লাহ তাআলা যন্ত্রণাদায়ক শাস্তি আরোপ করেছেন এবং তাদের সবাইকে বানর বানিয়ে দিয়েছেন। এরপর যে লোকেরা স্বাভাবিক ছিল তারা সেই দেয়াল ভেঙে সেই 12,000 জন মানুষের ঘরে প্রবেশ করে। সেখানে বানর হয়ে যাওয়া লোকেরা বাকিদেরকে চিনতে পারছিল, কিন্তু কিছু বলতে পারছিল না, আর তারা কান্না করছিল। মহান আল্লাহ তাআলা এই মানুষদের বানর বানিয়ে দিয়েছিলেন শুধুমাত্র তার হুকুম অমান্য করার কারণে, যেমনটা মহান আল্লাহ তাআলা সূরা বাকারায় ইরশাদ করেন,
আর আপনি নিশ্চয়ই জানেন যারা সপ্তাহের দিন হুকুম অমান্য করত আর আমি তাদেরকে বললাম বানর হয়ে যাও, অতঃপর তারা বানর হয়ে গেল। এইভাবে হযরত দাউদ আলাইহিস সালামের কওমের 12,000 জন মানুষ বানর হয়ে যায়। এই লোকেরা মাত্র 3 দিন জীবিত ছিল এবং তারা কিছুই খেতে পারতো না, আবার কিছু পান করতেও পারতো না। তারা ক্ষুধার যন্ত্রণায় 3 দিনের মধ্যেই মারা যায়। বাকিরা যারা আল্লাহর হুকুম মেনে মাছ শিকার করতো না, তারা আল্লাহর এই আযাব থেকে হেফাজত পায়। প্রিয় দর্শক, এবার প্রশ্ন আসে, আজকের সময়ের বানরগুলো কি সেই কওমের অন্তর্ভুক্ত? এই ব্যাপারে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, আজকের সময়ের বানরগুলো কি হযরত দাউদ আলাইহিস সালামের কওমের অংশ? জবাবে তিনি বললেন, মহান আল্লাহ তাআলা কোনো কওমের উপরে আযাব দিলে কিংবা সেই কওমের চেহারা বিনষ্ট করে দিলে সেই আযাব বা বিনষ্ট শুধুমাত্র তাদের উপরে পতিত হয়। মহান আল্লাহ তাআলা এরপর সেই কওমকে একেবারেই শেষ করে দেন। আর এই কারণেই এই কথাটি সম্পূর্ণ ভুল যে আজকের সময়ের বানরগুলো হযরত দাউদ আলাইহিস সালামের কওমের অংশ। আসলে এমন কিছুই নয়। হযরত দাউদ আলাইহিস সালামের কওমের লোকেরা মাত্র 3 দিন বেঁচে ছিল এবং 3 দিন পরেই তারা মারা যায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত কমেন্টে লিখুন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।